আবারও সবাইকে স্বাগতম ASP.NET কোর টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে ASP.NET কোর অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয় এবং সাথে আমাদের যে রিপোজিটরি প্যাটার্নের জন্য যেই ইনিশিয়াল প্যাকেজগুলো দরকার, যে প্যাকেজগুলো দরকার সেই প্যাকেজগুলো কীভাবে নুগেট প্যাকেজ থেকে অ্যাড করতে হয় অথবা ইনক্লুড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আমাদের যে প্যাকেজগুলো লাগবে আমি আবারও বলে দিচ্ছি। ef.core.repository অফকোর্স এইটা লাগবে, সাথে হচ্ছে entity framework core.sql server এবং entity framework .tools। সো এই তিনটা প্যাকেজ আপনার লাগবে। ফার্স্ট অফ অল এই প্যাকেজগুলো আপনি ইনস্টল করে নেবেন অথবা ইনক্লুড করে নেবেন। যদি কারো ইনক্লুড করতে নিয়ে কোনো প্রবলেম থাকে, এখনও পর্যন্ত নোগেট নিয়ে কোনো ঝামেলা হয়, অফকোর্স প্রিভিয়াস টিউটোরিয়াল দেখবেন। তো প্রিভিয়াস টিউটোরিয়াল দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে আমি প্রজেক্টে এই প্যাকেজগুলো অথবা এই লাইব্রেরিগুলো ইনক্লুড করছি। ওকে, দেখে নেবেন তাহলে। ওকে, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর কীভাবে কনফিগার করতে পারি আমার এই প্রজেক্টের মধ্যে, সেটা দেখব। আমরা আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এখানে কনফিগার করা দেখব অথবা সেট আপ করা দেখব। চলেন তাহলে ফার্স্ট অফ অল আমি যেটা করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব ডাটা বলে, অ্যাড ফোল্ডার, এটার নাম দিলাম ডাটা। তো মডেল বলে আমার একটা ফোল্ডার আছে, সো আমার একটা মডেল লাগবে। আমি খুব কুইকলি একটা মডেল ক্রিয়েট করি। তো আমি রাইট ক্লিক করলাম, অ্যাড ক্লাস, মডেলের নাম দিলাম প্রোডাক্ট, সরি একটা সিম্পলি নাম দিলাম একটা প্রোডাক্ট, এন্টার দিলাম। আমি একটা মডেল ক্রিয়েট করব। আসলে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমি রিপোজিটরি প্যাটার্নটা বোঝা। কোনো একটা ডাটাবেসের মধ্যে আমি ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করব, বাট রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে। এখানে আসলে আমাদের প্রোডাক্ট সেভ করতেছি না, অন্য কোনো কিছু ইউজ করতেছি ব্যাপারটা না, আসলে আমাদের মেইন ফোকাস রিপোজিটরি প্যাটার্নটা বোঝা। ওকে, তো সেই জন্য আসলে আমি প্রোডাক্ট নিলাম। আপনারা চাইলে স্টুডেন্ট অথবা অন্য কোনো আইটেম নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমি চাই যে আসলে আমাদের মূল ফোকাস যেটা, সেটা আসলে আমরা বুঝতে পারা বা আমরা সেটাতে বুঝতে পারি, দ্যাটস ইট। তো আমি কুইকলি ওর কিছু প্রপার্টি নিব, বেসিক যে প্রপার্টিগুলো নেওয়া উচিত আমার। আমি আইডি রাখবো ইন্টিজার, দেন ওর একটা নাম থাকবে, রাইট? সো এটা হচ্ছে স্ট্রিং, আমি বললাম নেম, property string, description। সো description এখানে আমি আপনার চলে প্রাইস, আমি প্রাইস রাখলাম, property decimal প্রাইস। ওকে, তো সিম্পলি এখানে চারটা প্রপার্টি, আর কিছু না, আইডি, নেম, ডেসক্রিপশন, প্রাইস। তা আমি এগুলাকে বলি, একটু বলে আসি যে এগুলো আসলে রিকোয়ার্ড ফিল্ড। আমি অ্যানোটেশন অ্যাড করতেছি। ওকে, সো রিকোয়ার্ড, আমি যখন রিকোয়ার্ড বলি তো তার করাসপন্ডিংয়ে একটা নেম স্পেস অ্যাড হয় ইউজিং সিস্টেম ডট কম্পোনেন্ট মডেল ডট ডাটা অ্যানোটেশনস। সো এটা আসলে থাকতে হবে। তো এইখানে রিকোয়ার্ডের মধ্যে আপনি চাইলে স্পেসিফিক আপনার মেসেজগুলো দিয়ে দিতে পারেন। এখানে অ্যারোর মেসেজগুলো দিয়ে দিলাম, প্লিজ এন্টার নেম। সো প্রোডাক্ট নেম বলতে পারি অথবা আইটেম নেম। আর ডিসক্রিপশানও আমি বলতেছি যে এটাও আসলে অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। সো রিকোয়ার্ড বললাম, অ্যারোর মেসেজ, প্লিজ এন্টার ডেসক্রিপশন। সেমভাবে প্রাইসটাও হচ্ছে আমার রিকোয়ার্ড। তো আমি এখানে লিখলাম রিকোয়ার্ড, একটা মেসেজ দিয়ে দিব, অ্যারোর মেসেজ, প্লিজ এন্টার প্রাইস। ওকে, তো জাস্ট সিম্পলি অ্যানোটেশন আমি অ্যাড করে দিলাম আমার মডেলের মধ্যে। আচ্ছা, তো আমার একটা মডেল লেখা শেষ, আমার মডেল লিখে ফেললাম। এখন যেটা আমি লিখবো, ডাটার মধ্যে আমি একটা ক্লাস নিব। তো ডাটা ফোল্ডারে আমি রাইট ক্লিক করলাম, অ্যাড
অ্যাড ক্লাস, আমি ক্লাসটার নাম দিব অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, ডিবি কনটেক্সট। এইটার নাম আপনি আপনার মতো করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট দিতে হবে এরকম না, আপনি চাইলে ধরেন সাপোজ আপনি কাজ করতেছেন স্টুডেন্ট বলে, সো আপনি স্টুডেন্ট ডিবি কনটেক্সট দিতে পারেন, অথবা আপনার প্রজেক্ট হইতে পারে কোনো ইনভেন্টরি, তো ইনভেন্টরি ডিবি কনটেক্সট দিতে পারেন, আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি দিতে পারেন, অথবা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, কোনো প্রবলেম নাই। আমি জাস্ট এখানে সিম্পলি রাখলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। এখন আমি অ্যাড ক্লিক করলাম, আমার একটা ক্লাস অ্যাড হয়ে গেল। সো এই ক্লাসটা যেটা করতে হবে আমাকে ডিবি কনটেক্সট ক্লাসটা থেকে ইনহেরিট করতে হবে। সো আমি লিখলাম ডিবি কনটেক্সট, যেহেতু এই ডিবি কনটেক্সটটা আসলে আমার বানানো ক্লাস না, তো ও রেফারেন্স পাচ্ছে না। আমি এখানে ক্লিক করে ও আমাকে বলতেছে যে ডিবি কনটেক্সট ইউজিং মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এটা ইউজ করার জন্য। তা আমি অলরেডি যেহেতু কোরের যেই প্যাকেজ আছে ইনস্টল করছি, সেখান থেকে আমি এটা ইউজ করে ফেললাম। মাইক্রোসফট ডট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এটা যদি আপনি ইউজ করেন তখন আপনি এই ক্লাসটা অ্যাক্সেস পাবেন। তো আসলে এই ডিবি কনটেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা এর মধ্যে। ওকে, আমি এটা লিখে দিলাম, ফাইন। তো আমি একটা সিম্পলি কনস্ট্রাক্টর লিখব। আপনারা জানেন কনস্ট্রাক্টর সম্পর্কে, অফকোর্স ক্লাসের নামের নাম। সো ক্লাসের নামের নাম দিলাম, কোনো রিটার্ন টাইপ থাকবে না। ওকে, আচ্ছা, তো এখানে আমি বলি ডিবি কনটেক্সট অপশন। সো এই অপশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। এইখানে আমি একটা বললাম অপশন। তো এইটা আসলে বেস যেই ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আসলে কল করতে হয়। বেস ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরটাকে আমি কি বলবো, এই অপশনটা দিয়ে দিব, দ্যাটস ইট। ওকে, তা আমি আমার ডিবি কনটেক্সের ক্লাস বানালাম, সেই ক্লাসটা আসলে ডিবি কনটেক্সট ক্লাসটাকে ইনহেরিট করলাম এবং একটা কনস্ট্রাক্টর লিখলাম। কনস্ট্রাক্টর লেখার পর আমি প্রপার্টি সেট করব পাবলিক ডিবি সেট। সো এখানে আমি এই ডিবি সেটটা যেই ক্লাসের জন্য বানাচ্ছি সেই ক্লাসটাকে আমি বলতে হবে, তার মানে আমি প্রোডাক্টের জন্য বানাবো, তাই না? তো ডিবি সেট প্রোডাক্ট, এইখানে আমি জাস্ট সিম্পলি নাম দিয়ে দিব প্রোডাক্টস এবং গেট সেট। ওকে, সেটার এটা দিয়ে দিলাম। তো আমার এখানে ডিবি কনটেক্সট বানানোর শেষ। ডিবি কনটেক্সট বানানোর পর আমার যেটা লাগবে, আমি আমার কানেকশান স্ট্রিং চেঞ্জ করতে হবে। ওকে, তা আমাকে চলে আসতে হবে অ্যাপ সেটিং ডট জ্যাসন। সো অ্যাপ সেটিং ডট জ্যাসন যে ফাইলটা আছে এর মধ্যেই আসলে আমার কানেকশান স্ট্রিং এখানেই থাকে, তাই না? তো আমি এখানে কানেকশান স্ট্রিং লিখবো। সো এখানে আমি বললাম কানেকশান স্ট্রিং। তো এখানে আমি মাল্টিপল কানেকশানের নাম শুনেই বোঝা যাচ্ছে কানেকশন স্ট্রিংস, তার মানে আপনি এখানে চাইলে মাল্টিপল কানেকশন স্ট্রিং দিতে পারেন, তাই না? ওকে, তো এখানে আসলে কানেকশন স্ট্রিং যখন আমি দিব, এর মধ্যে প্রথমে ফার্স্ট অফ অল আমার কোনো একটা কানেকশন স্ট্রিংয়ের নাম থাকবে, সাথে কোলন দিয়ে কানেকশন স্ট্রিংটা থাকবে। ওকে, তো আসলে কানেকশন স্ট্রিংটাও আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, আমি কনটেক্সটের নামটাই দিলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। এইটাই হচ্ছে আসলে আমার কানেকশন স্ট্রিংয়ের নাম, অথবা আপনি আপনার মতো করে স্পেসিফিক কানেকশন স্ট্রিংয়ের নাম দিতে পারেন। আচ্ছা, তা আমি এটা দিলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। দেন আমি এখানে আমার যেই এসকিউএল সার্ভার আছে, সো এসকিউএল সার্ভারের ইনফরমেশনগুলো আমি দিব। ফার্স্ট অফ অল বলবো সার্ভার। তো আমি এটা জায়গায় ফাঁকা রাখি, সার্ভারটা আমি পরে কপি করে নিয়ে দিব। তারপর হচ্ছে ডাটাবেজ। তো ডাটাবেজের যেই নামটা হবে সেই নামটা আমাকে বলতে হবে। সো আমি বললাম কোর রিপো ডিবি, সরি, দেন আমি বলবো ট্রাস্টেড কানেকশন ট্রু। সরি, এখানে আসলে ইকুয়াল হবে, সরি ইকুয়াল দিয়ে দিলাম। ট্রাস্টেড কানেকশন ট্রু অ্যান্ড মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেটস সেম ট্রু, দুইটা আমি ট্রু করে দিলাম।
তো এখানে আমাদের আসলে সার্ভারের নামটা লাগবে। সো আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে আসলাম। সো ম্যানেজমেন্ট স্টুডিওতে এসে কানেক্ট করব এই যে আমার সার্ভার নেম। সো আমি সার্ভার নেমটা জাস্ট সিম্পলি কপি করলাম, কপি করে এইখানে যে সার্ভার আছে সার্ভারে পেস্ট করে দিব। তার মানে সার্ভার প্রথমে হচ্ছে সার্ভারের নাম, দেন ডাটাবেসের নাম, দেন ট্রাস্টেড কানেকশন ট্রু করে দিব, মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্টসের ট্রু। ওকে, তো আমার এখানে কানেকশান স্ট্রিং জাস্ট আমি দিয়ে দিলাম। দেন কানেকশান স্ট্রিং দেওয়ার পর আমি চলে আসলাম স্টার্টআপ সিএস, আমার যে স্টার্টআপ সিএস ক্লাস আছে সেখানে চলে আসলাম। তো এখানে এসে আমার যেটা করতে হবে সার্ভিস ডট অ্যাড ডিবি কনটেক্সট, এখানে আমার ডিবি কনটেক্সটগুলো অ্যাড করতে হবে। তো আমার ডিবি কনটেক্সটের নাম কি, অলরেডি আমি যেটা ক্রিয়েট করে আসছি সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। তো আমি এখানে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট দিয়ে দিব, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। তো এইটা সো আমি যখন এটা এখানে লিখবো অফকোর্স আমার নেম স্পেস এখানে থাকতে হবে। তো আমি যেহেতু এখানে রিসার্ভার ইউজ করতেছি বাই ডিফল্ট সে দিয়ে দেয়। ওকে, তো এই যে কোর রিপো অ্যাপ ডট ডাটা, সো এই ফোল্ডারটাতে আমার আসলে এই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা আছে, সেই জন্য আমি এটার অ্যাক্সেস পাচ্ছি। তো আমি এখানে দিলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, দেন এখানে আমি লিখলাম অপশনস ডট ইউজ এসকিউএল সার্ভার। সো আমি প্রথম থেকে লিখি ইউজ এসকিউএল সার্ভার। সো ইউএস এসকিউএল সার্ভার, দেন configuration dot get connection string, দেন এইখানে আপনার কানেকশন স্ট্রিং এর নামটা দিয়ে দিতে হবে সিম্পলি। ওকে ফাইন, সো এটা চলে আসছে। তো আমার কানেকশন স্ট্রিং যেই নামটা সেটা আমি দিয়ে দিব। তো আমি চলে আসলাম অ্যাপ সেটিং ডট জেসন। সো এইখানে আমার কানেকশন স্ট্রিংয়ের নাম কি, আমার নামটা হচ্ছে সেম, ডিবি কনটেক্সটের যেই নাম এইটাও সেম। সো আমি এটা কপি করলাম, কপি করে স্টার্টআপ ক্লাসের এই যে গেট কানেকশন স্ট্রিংয়ের মধ্যে এর মধ্যে ডাটা দিয়ে দিব, দ্যাটস ইট। ওকে ফাইন, তো আমার ইনিশিয়াল যে সেটআপগুলো ছিল সেগুলো হয়ে গেল। আমি একটা মডেল ক্রিয়েট করলাম, ডিবি কনটেক্সট নিলাম, ডিবি কনটেক্সট ক্লাসটা ডিবি কনটেক্সট থেকে ইনহেরিট করলাম, দেন অ্যাপ সেটিং জেসনে আমি কানেকশন স্ট্রিং দিলাম আমার এসকিউএল সার্ভার ডাটাবেসের কানেকশন, এবং ফাইনালি স্টার্টআপ সিএস ক্লাসে আমি একটা সার্ভিসের মধ্যে ডিবি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট অ্যাড করলাম এবং উইথ কানেকশন স্ট্রিং সহ। ওকে, জাস্ট আমি কনফিগারেশন সার্ভিস এটা বলে দিলাম। এখন যেটা করতে হবে, এখনও পর্যন্ত আমার ডাটাবেসের মধ্যে কোনো ইফেক্ট পড়ে নাই, চেঞ্জ আসে নাই, আমাকে কি করতে হবে, মাইগ্রেশন দিতে হবে, তাই না? সো মাইগ্রেশন দেওয়ার জন্য আমি চলে আসবো টুলসে, নুগেট প্যাকেজ ম্যানেজার কনসোল। সো প্যাকেজ ম্যানেজার কনসোলে আমি চলে আসলাম। তো এইখানে এসে আমি মাইগ্রেশন ক্রিয়েট করবো অথবা মাইগ্রেশন দিব। চলেন আমরা মাইগ্রেশনে চলে যাই, add migration initial। সো আমি বললাম অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল, আমি ফার্স্ট ইনিশিয়ালি একটা মাইগ্রেশন ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, একটু সময় নিবে। সো ASP.NET কোরের মধ্যে আসলে মাইগ্রেশন এনাবল করতে হয় না। এমবিসি প্রজেক্টে যারা করেন তারা ওদের অফকোর্স ফার্স্ট অফ অল মাইগ্রেশন এনাবল করতে হয়, দেন মাইগ্রেশন অ্যাড করতে হয়। ASP.NET করে আসলে এনাবল করার কিছু নয়, বাই ডিফল্ট সে এনাবল করাই থাকে, আপনি জাস্ট ফার্স্ট অফ অল অ্যাড মাইগ্রেশন করলেই হয়। সো সেই জন্য আমাদের আসলে এনাবল করতে হয় না, যেহেতু বাই ডিফল্ট এনাবল থাকে, সেই জন্য ডিরেক্ট অ্যাড মাইগ্রেশন। জাস্ট এইটা হচ্ছে আপনার মাইগ্রেশনের নাম। এই মাইগ্রেশনটা যেরকম আপনার ইচ্ছা মতো হইতে পারে, অফকোর্স এই মাইগ্রেশনটা দিবেন আপনার
আপনি যে বুঝবেন পরবর্তীতে আসলে এই মাইগ্রেশন আপনার কী কী চেঞ্জ আসছে, স্পেসিফিক একটা আপনার যেই কাজটুকু করছেন সেই কাজের নামে আপনি একটা মাইগ্রেশন দিবেন, তাহলে আপনি পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন আসলে ওই মাইগ্রেশন দেখে যে এই মাইগ্রেশনে আপনি কী কী চেঞ্জ আনছেন। ওকে, না হলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি XYZ দেন তখন আপনি কি বুঝবেন যে আসলে কোন মাইগ্রেশন দিয়ে কী চেঞ্জ আসছে। তখন আপনাকে মাইগ্রেশনে গিয়ে ডাটা দেখতে হবে আসলে এখানে কী করছেন আপনি। তো দেখেন আমি যখন মাইগ্রেশন অ্যাড করলাম এখানে অলরেডি আমাকে দুটো মেথড দেয়, আপ মেথড, ডাউন মেথড। আপ মেথডে কী হয়, একটা মাইগ্রেশন ক্রিয়েট টেবিল, একটা টেবিল ক্রিয়েট হবে এখানে বলা আছে, যেটার নাম হবে প্রোডাক্টস, এবং ওই টেবিলের আইডি থাকবে, যেটা অটো ইনক্রিমেন্ট হবে, নালেবল হবে না, নেম থাকবে, ডিসক্রিপশন, প্রাইস। আর যদি আপনি ডাউন কল করেন তখন কি হয়, একটা টেবিল ড্রপ হবে যেটার নাম হচ্ছে প্রোডাক্টস। সো ওই টেবিলটা আসলে ড্রপ হয়ে যাবে। তো মাইগ্রেশন অ্যাবল করলাম, মাইগ্রেশন অ্যাড করলাম। এখন আমি যেটা করব আপডেট ডাটাবেস দিব। মাইগ্রেশন অ্যাড করার পর আপডেট ডাটাবেস দিলে আর ডাটাবেস ইফেক্ট পড়ে, আদারওয়াইজ ইফেক্ট পড়ে না। তো আমি এখানে বললাম আপডেট ডাটাবেস। সো এন্টার, বিল সাকসিডেড। ওকে ফাইন, অলরেডি ডান। তার মানে আমার ডাটাবেসে ইফেক্টটা পড়ে গেছে, রাইট। তা আমি চলে আসলাম এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে। তো আমি সিম্পলি রিফ্রেশ দিব, রাইট ক্লিক করে রিফ্রেশ। ডাটাবেজে আসলাম। তো ডাটাবেজে আসার পর এই যে কোর রিপো ডিবি, আমি যেটা চেয়েছিলাম, তাই না, যেই নাম দিছি সেই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হইলো। আমি যদি টেবিলে দেখতে পাই, টেবিলে আসলাম, এইখানে ইএফ মাইগ্রেশন হিস্টোরি, একটা বাই ডিফল্ট হিস্টোরি হিসেবে একটা টেবিল থাকে, এবং আমার যেই মডেলটা ছিল প্রোডাক্টস সেইটা একটা অলরেডি ডাটাবেস টেবিল ক্রিয়েট হয়ে গেছে ডাটাবেসের মধ্যে। ওকে, সো এইখানে আপনি কলাম দেখতে পারবেন চাইলে, কী কী কলাম আছে, আইডি আছে, যেটা আমি বলে আসছি আমার মডেলে যে ফিল্ডগুলো ছিল অথবা প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলো দিয়েই আমার একটা মডেল ক্রিয়েট হয়েছে। আইডি যেটা প্রাইমারি কি ছিল, নেম, ডিসক্রিপশন, প্রাইস। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমাদের একটা ASP.NET Core এমভিসি প্রজেক্টে কীভাবে ASP.NET Core এন্টিটি ফ্রেমওয়ার্ক কনফিগার করতে পারি সেটা নিয়ে আলোচনা ছিল। ওকে, আমরা দেখলাম কীভাবে কনফিগার করতে হয়। তো পরবর্তীতে আমরা আসলে আমাদের এই ASP.NET Core প্রজেক্টের মধ্যেই আমরা রিপোজিটরি প্যাটার্ন কনফিগার করব। আমাদের ওই যে কনফিগারটা মানে রিপোজিটরি প্যাটার্নটা লাগবে। সো রিপোজিটরি প্যাটার্নের জন্য আমাদের যে বেসিক কনফিগারেশন আছে সেই কনফিগারেশনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।